গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে গতকাল বুধবার দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ। আতঙ্ক উৎকণ্ঠার রাত পেরিয়ে আজ বৃহস্পতিবার সকালে সেখানে ছিল থমথমে পরিবেশ। তবে কারফিউয়ের মধ্যেও সড়কে সড়কে দেখা গিয়েছে মানুষের উপস্থিতি, কিন্তু সকাল 7টা থেকে 8টা পর্যন্ত সড়কে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত এবং অন্তত 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। তবে এখনও রাস্তায় পড়ে আছে ইটপাটকেল, বাঁশসহ যান চলাচলে নানা প্রতিবন্ধক সামগ্রী। বেশ কিছু স্থানে গাছ কেটে রাস্তার উপর ফেলে এবং সড়ক মহাসড়কে থাকা বিভিন্ন তোরণ ভেঙে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে বেশিরভাগ রাস্তায় হয়ে আছে বন্ধ। শুধুমাত্র পাশের সরু জায়গা দিয়েই চলছে বাসসহ বিভিন্ন যানবাহন। এছাড়াও শহরের ঘোনাপাড়া, এলজিইডি মোড়, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কোর্ট চত্বর, লঞ্চঘাট, কাঁচাবাজার ও পুলিশ লাইন্স মোড় ঘুরে কোথাও কোনো চেকপোস্ট বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি সকাল 8টা পর্যন্ত। তবে গোপালগঞ্জ পৌরসভার সামনে কয়েকজন গ্রাম পুলিশের সদস্য ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের অবস্থান করতে দেখা যায়। সকাল 8:30 পর্যন্ত শহরের অধিকাংশ দোকানপাটই ছিল বন্ধ। তবে বিভিন্ন মোড়ে চায়ের দোকান, রেস্তোরাঁ এবং রাস্তার পাশে বেশ কিছু ফলের দোকান খোলা ছিল। সেখানে বেশ কিছু লোকজনের উপস্থিতিও ছিল। এদিকে কারফিউয়ের কারণে স্থানীয়ভাবে বাস চলাচল বন্ধ থাকলেও ঢাকাসহ দূরপাল্লার যানবাহন স্বাভাবিকভাবেই চলছে।